তো আজকে কিন্তু ঘোরার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সাবিত, এদিকে আসো। আর ওদিকে সাবিত তো রেডি হয়ে গেছে। সাবিত আসো। তো সাবিত রেডি হয়ে গেছে। কোথায় যাবে বাবা? সুইমিং পুলে যাবে? তো আমি তো সুইমিং পুলে যাবো না, আমি একটু বাইরে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে আসছি, এখন আসছি রাস্তার ভিতরে সাবিত্রী নিয়ে। আমরা কোথায় যাচ্ছি দেখা যাক। আমরা কোথায় যাচ্ছি না সাবি, কোথায় যাচ্ছি বল। শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে। তো পরন্ত বিকেল বেলা, তো এই বিকেল বেলা কিন্তু ঘুরতে অনেকটাই ভালো লাগে। আর সঙ্গে কিন্তু আমাদের ছাবি তো আছে, যাকে আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো ছাবিতেকেও আমাদের সঙ্গে নিয়েছি। তো এখন কিন্তু অনেকটাই গরম, তারপরেও অটোতে উঠে পড়েছি আমরা। এখানে কিন্তু কিছু ঠান্ডাও লাগছিল বাতাস। আর অটো থেকে যে নেমে যাই তখনই কিন্তু আবার ওই গরম, যেই কথা সেই কাজ। আমরা কিন্তু অটোতে উঠে অলরেডি যাওয়া শুরু করে দিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু দোকানপাটগুলো সবকিছু খোলা ছিল। আর যেতে যেতে কিন্তু আমরা গিয়ে অটো থেকে নেমেও পড়েছি। আর এদিকে যাচ্ছি, তো এদিকটা কিন্তু অনেকটাই খোলামেলা। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমার পা ব্যথা ধরে গেল। এখানে কিন্তু আমি দেখি দু সাইডে দুটো বেঞ্চ বসা ছিল, এ কারণে কিন্তু বেসে আমি বসে গেলাম। আর সাবি তো দৌড়িয়ে গেল আমার কাছে। তো হরান মানে গরমের সময় কিন্তু বাসা থেকে বের হওয়াটা অনেকটাই মুশকিল। তারপরেও কিন্তু ব্লগ ভিডিওতে যেহেতু বানাতে হবে, এ কারণে কিন্তু আমরা চলে গেছি যে একটু ঘোরাফেরা করে আসি। তো আমাদের কিন্তু বাসায় অনেক কাজ আছে, বাড়িতে আসলে আবারও রান্না বান্না অনেক কিছুই, অনেক রকমের কাজ থাকে। তো আমরা কিন্তু এখন ঘুরতে গিয়েছি, তো যেই কথা সেই কাজ। আমি এখন চলে যাচ্ছি ওদিকটাই। তো ওদিকটায় গিয়ে আমি তোমাদের দেখাবো অনেকটাই গ্রামের মতো দৃশ্য, অনেক ভালো। এই জায়গায় কিন্তু অলরেডি অনেক মানুষ হয়ে আসে বিকাল বেলা হলে। তো আমি কিন্তু বিকালে আসছি না, আমি কিন্তু আসছি বেলা 1-1:30 বাজে। তো অনেকটাই গরম রোদ। তো খোলা আকাশে আমি ভিডিওটা করে নিচ্ছি। আর দেখি ওই জায়গাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। আর একটা প্লেন যাচ্ছে অনেক নিচ দিয়ে। তো আমি আর সাবিত কিন্তু প্লেনটাকে টাটা দিয়েছি। তো প্লেনটা কিন্তু অনেক নিচ দিয়ে যাচ্ছে, তো মনটা কিন্তু আমাদের অনেকটাই ভালো করে গেল। তো আমি আর সাবিত কিন্তু প্লেনটা দেখে অনেক আনন্দ পেলাম। তো এখন কিন্তু আমার অনেকটাই গরম লেগে গেছে। আমি সাবিত্রে বলতেছি বাবা চলো আমরা একটু বসে নেই। তো কারণ এই জায়গায় কিন্তু একটু বাতাস নেই, আমাদের অনেকটাই গরম লাগতেছে। তো সাবিত কিন্তু যেতে চাচ্ছে না। সাবিত্রে কিন্তু আমি হাত দিয়ে মাথার ভিতরে থাপড়া দিয়ে বলতেছি যে ওই দিকটা চলো। আর এদিকটা দেখো একটা ভাইয়া কিন্তু শাক লাগাচ্ছে, মানে শাক লাগিয়েছিল, এখন শাকগুলো উঠাচ্ছে বিক্রি করার জন্য। তো আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি কিন্তু প্রতি সময় এই জায়গায় চলে আসি ভিডিও করার জন্য। আমার কাছে ব্লগ ভিডিও বানাতে এই জায়গায় অনেক ভালো লাগে, কারণ আমি শহরে থাকি। শহরে তো ব্লগ ভিডিও করার তেমন জায়গা নেই, ঘরের ভিতরে একটা বন্দি ঘরে আর কত ভালো লাগে। তো এই কারণে কিন্তু আমি এই জায়গায় ভিতরে আমি সব সময় আসি। এই জায়গাটা আসলে আমার মনটাও ভালো হয়ে যায়। আর সবুজে শ্যামলে কিন্তু ভরা গ্রামের মতো দৃশ্য। এই জায়গার ভিউ কিন্তু অনেকটাই ভালো। এখানে কিন্তু প্রতিনিয়ত আমি এখানে আসি। আর এদিকে কিন্তু জায়গাটা এত পরিমাণ বড় ছিল, মানে সারাদিন ঘুরেও কিন্তু শেষ করা যাবে না, উঁচু নিচু পাহাড়ের মতো। আর এদিক দিয়ে কিন্তু অনেকটাই কাশফুল ফুটে থাকে। আমি কিন্তু ওইদিকে চলে যাব কাশফুল দেখার জন্য। তো দেখি কাশফুল আছে কিনা। তো মনে হচ্ছে এখন কাশফুল নেই। তো আমি কিন্তু এই বলে মারলাম একটা দৌড়। সাবিত তো আমাকে ধরার জন্য পিছে পিছে দৌড়াচ্ছে দেখো। তো আমাকে কিন্তু ধরা পাচ্ছে না। তো আমি কিন্তু দৌড়ে একটা উঁচুতে উঠে পড়েছি। উঁচুতে কিন্তু ওঠার পর পুরা দৃশ্যটাই দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু সাবিতকে নাচাতে চাইলাম, সাবিত কিন্তু নাচতে পারলো না।
আর আমাদের সাবিত কিন্তু মজার মজার অনেকটাই কথা বলে। আর এদিকে দেখতে দেখতে মানে ব্লগ ভিডিও করতে দেখি অনেকটাই গরু এসে পড়েছে। তো গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর সুন্দর ছিল। তো গরুগুলো আমরা দৌড়ে নিয়ে যাচ্ছি। তো সাবিত কিন্তু অলরেডি গরু ধরেও ফেলেছে। আমি তাকে ছাড়িয়ে নিয়ে আসছি যে গরু ধরা যাবে না, পায়ে ব্যথা পাবে। তো এই যে কথা এই কাজ, এখন কিন্তু সাবিত্রী আমি একটু নাচালাম যে বাবা একটু আনন্দ করে নাও, আমরা এখন বাসায় চলে যাব। এখানে কিন্তু সাবিত্রী একটু নাচালাম। নাচার পরে দেখি এদিকটায় কিন্তু বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি আসলে আমরা বাড়ি কেমনে যাবো এ কথা ভাবতেছি। তো আকাশটা কিন্তু কিছু অন্ধকার করে আসতেছে, এই কারণে বললাম চলো আমরা আর দেরি করব না, আমরা এখন বাসার দিকে চলে যাব। তো সাবিত কিন্তু যাচ্ছে না, সাবিতে কিন্তু বলতেছে আমি এই জায়গায় আর একটু থাকবো, আমার কাছে একটু ভালো লাগতেছে, এই জায়গাটা মনোরম পরিবেশ, দেখেন সে কত। তো এখানে ভিডিওটা শেষ